আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বাগদেবী সরস্বতীর আরাধনা আজ ও আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় অর্থনীতি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং নাগরিকদের আয় বাড়ছে। রাজ্যের জুমিয়া কৃষকদের উৎপাদিত বিশেষ সুগন্ধিযুক্ত অর্গানিক ব্ল্যাক রাইস বা কালো চাল রপ্তানি করা হয়েছে। কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে টাকারজোলা স্কুলের বিরুদ্ধে। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার্চনা আয়োজনে ব্যস্ততা রাজ্য জুড়ে। শ্রী পঞ্চমী তিথি অনুযায়ী আজ এবং আগামীকাল বাগদেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি, ক্লাব এবং সংস্থায় দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়। আগামীকালও সরস্বতী পূজার আয়োজন করা হবে। পূজার উপকরণে আগরতলার বাজারগুলো সেজে উঠেছে। বাসন্তী রঙের ফুল, পলাশ, কোঁদল ফুল, কাঁচা হলুদ, কুল, খাগড়া, নলের কলম পুজোর অন্যতম উপকরণ। সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিশেষত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে। রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের জনগণই সরস্বতী পূজায় মেতে ওঠেন। আকাশবাণী আগরতলা কেন্দ্রের কর্মীবৃন্দ সরস্বতী পুজোর আয়োজন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই আনন্দের উপলক্ষ যা শিক্ষা এবং জ্ঞানের সঙ্গে জড়িত, দেশবাসীর জন্য যেন সুখ, সমৃদ্ধি এবং জ্ঞান নিয়ে আসে। রাষ্ট্রপতি ভারতকে বিশ্বের জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রার্থনা করেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় অর্থনীতি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং নাগরিকদের আয় বাড়ছে। গত এক দশকে ভারতের অর্থনীতি দশম থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। তিনি আজ দিল্লির আর.কে. পুরমে এক নির্বাচনী জনসভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের উন্নয়নে মধ্যবিত্তদেরও বিরাট অবদান রয়েছে। গতকাল বাজেট পেশ হওয়ার পর থেকে সমগ্র মধ্যবিত্তরা বলছেন, ভারতের ইতিহাসে এটি তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক বাজেট। বাজেটে বিদ্যালয় শিক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। বাজেট মে স্কুল से लेकर रिसर्च तक युवाओं के लिए आधुनिक शिक्षा पर बहुत जोर दिया गया है। सरकारी स्कूलों में हमारी सरकार पहले ही 10,000 अटल टिंकरिंग लैब खोल चुकी है। अब बजट में 50,000 नई अटल टिंकरिंग लैब स्कूलों में खोलने का ऐलान किया गया। लक्ष्य ये कि गरीब और मिडिल क्लास के बच्चे भी सरकारी स्कूल में आधुनिक टेक्नोलॉजी की पढ़ाई कर पाए। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, 2025-26 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের নাগরিকদের উন্নত জীবনযাত্রার প্রতিফলন। বাজেটে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগের ফলে তাঁদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক অংশীদারিত্ব সুনিশ্চিত করবে। জনদরদি বাজেট এবং সঙ্গে সঙ্গে যুবাদের রোজগারের বাজেট, মহিলাদের স্বরোজগারি করার জন্য এসএসজি এবং অন্যান্য গ্রুপদেরকে শক্তিশালী করার জন্য বাজেট। আমি আশা করি তাতে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে লাভবান হবে এবং রাজ্যগুলোকেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 2 লাখ কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাতে লোন নিতে পারে এক্সট্রা, সেই ব্যবস্থাও এই বাজেটের মধ্যে রয়েছে। আগামী অর্থ বছরের বাজেটে উত্তর পূর্বাঞ্চল মন্ত্রকের বাজেট বরাদ্দ হয়েছে 5,915 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের 4,006 কোটি টাকার সংশোধিত বাজেটের তুলনায় 47.6% বেশি। এই বাজেট প্রস্তাবে বিদ্যুৎ বণ্টন এবং আন্তঃরাজ্য পরিবহন বৃদ্ধি বাস্তবায়নকারী রাজ্যগুলির জন্য জিএসডিপি ঋণের অতিরিক্ত 0.5% মঞ্জুর করা হয়েছে। জল জীবন মিশনে নলের মাধ্যমে 100% জলের কভারেজকে লক্ষ্য রেখে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি এবং প্রকল্পের মেয়াদ 2028 সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। উত্তর পূর্বের পর্যটন উন্নয়নে বৌদ্ধ পর্যটক সার্কিটগুলিকে বিশেষ নজর প্রদান করা হবে। উত্তর পূর্বাঞ্চলে এমএসএমইগুলিকে বিশ্ব সরবরাহ শৃঙ্খলের সঙ্গে সংহত করতে সহায়তা প্রদান করা হবে। প্রস্তাবিত বাজেটে স্বনির্ভর গোষ্ঠী ও গ্রামীণ ঋণদানের জন্য গ্রামীণ ক্রেডিট স্কোর ও গ্রামীণ ঋণ রেটিং কাঠামো গড়ে তোলা, NIEIR স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ক্ষুদ্র ঋণের প্রবেশাধিকার বাড়ানো হবে। গতকাল সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা কেন্দ্রীয় বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে
লিঙ্গ সমতা অর্জনের জন্য বরাদ্দ। মোট বাজেট বরাদ্দের সাপেক্ষে জেন্ডার বাজেটের প্রস্তাবিত শেয়ার এবছর দাঁড়িয়েছে 8.86%। 2025-26 জেন্ডার বাজেট সংক্রান্ত বিবৃতি অনুসারে এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মহিলা ও মেয়েদের কল্যাণে 4,49,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। গত বছরের তুলনায় এবারের কেন্দ্রীয় বাজেটে এই খাতে 37% অধিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া জেন্ডার বাজেটের ক্ষেত্রে আগামী অর্থ বছরের জন্য সর্বকালীন রেকর্ড সংখ্যক 49টি মন্ত্রক ও দপ্তর এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চল ব্যয় বরাদ্দ রেখেছে। প্রয়াগরাজের মহাকুম্ভে বসন্ত পঞ্চমীতে তৃতীয় অমৃত স্নান আগামীকাল। এই পুণ্য স্নান ঘিরে যাতে কোনো অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসন চূড়ান্ত সতর্ক রয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভ মেলায় এসে পৌঁছেছেন। ভক্তরা প্রশাসনের সঙ্গে সমস্ত ধরনের সহযোগিতা করছেন। তৃতীয় অমৃত স্নান উপলক্ষে রেলওয়ে প্রয়াগরাজের বিভিন্ন রেল স্টেশন থেকে 400টিরও বেশি মহাকুম্ভ মেলা বিশেষ ট্রেন পরিচালনা করবে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, আগামীকাল তৃতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে। প্রয়াগরাজ জংশন এবং অন্যান্য 8টি রেল স্টেশনে চিকিৎসক এবং প্যারামেডিক্যাল কর্মীদের দিয়ে সজ্জিত মোট 32টি মেডিকেল বুথ কাজ করছে। জনশিক্ষা আন্দোলনের নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেবের 110তম জন্মদিবস উদযাপন করা হয় খোয়াইয়ের আমপুরাস্থিত দশরথ দেব স্মৃতি পার্কে। আজ এই জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের খোয়াই জেলা ও মহকুমার নেতৃত্বরা। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। রাজ্যের জুমিয়া কৃষকদের উৎপাদিত বিশেষ সুগন্ধিযুক্ত অর্গানিক ব্ল্যাক রাইস বা কালো চাল সরকারিভাবে নয়াদিল্লিতে রপ্তানি করা হয়েছে। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় জুমিয়া কৃষকদের উৎপাদিত 1300 কেজি অর্গানিক ব্ল্যাক রাইস জম্পুই অর্গানিক ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে দিল্লি ন্যাশনাল কোঅপারেটিভ লিমিটেডের কাছে প্রতি কেজি 160 টাকা দরে বিক্রি করা হয়। কাঞ্চনপুর মহকুমা কৃষি আধিকারিক কবির দেববর্মা জানিয়েছেন, প্রথমবারের মতো রাজ্যের অর্গানিক ব্ল্যাক রাইস বহিরাজ্যে রপ্তানি শুরু হলো। এই চাল উৎপাদনে জুমিয়া কৃষকদের দারুণভাবে সহায়তা করেছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। শ্রী দেববর্মা আরও জানান, গত জানুয়ারি মাসে কাঞ্চনপুর কৃষি দপ্তরের মাধ্যমে 2000 কিলোগ্রাম বার্ড আই চিলি বা ধনে লঙ্কা রপ্তানির পর অর্গানিক ব্ল্যাক রাইস রপ্তানিতেও সাফল্য অর্জন করল কাঞ্চনপুর কৃষি দপ্তর। Marketing of organically black rice. Yesterday we sent 2 MT black rice to Dharmanagar mill, and after this breaking of organic rice they got 1.3 MT. So now we are going to market, and buyer name is National Organic Cooperative Limited. কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতাল চত্বরে আজ বিকেলে নবনির্মিত গর্ভবতী মায়েদের টিকাদান কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। উজ্জীবন ব্যাংকের সৌজন্যে নির্মিত ভবনটির উদ্বোধনী ভাষণে মন্ত্রী শ্রী রায় বলেন, রাজ্যের স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। এই অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক সংস্থা প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। এটি একটি ইতিবাচক দিক বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের জেলা সার্ভিল্যান্স অফিসার ডাক্তার শঙ্খ শুভ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। কৈলাসহরে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমের উদ্যোগে আজ বিভিন্ন এলাকা সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্রদেবের 165তম শুভ আবির্ভাব তিথি এবং শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে কিছু কিছু জায়গায় হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে টাকারজোলা স্কুলের বিরুদ্ধে। আগামী 4 ফেব্রুয়ারি আসরের ফাইনাল খেলাটি হবে। আজ আসরের 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল পেনাল্টি শুট আউটে 4-3 গোলে হলিক্রস স্কুলকে হারায়। নির্ধারিত সময়ে এই ম্যাচটি 2-2 গোলে ড্র ছিল। পরে অপর সেমিফাইনালে টাকারজোলা স্কুল 4-2 গোলে আসাম রাইফেলস স্কুলকে হারিয়ে দেয়। কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় উত্তরাখণ্ডের বিরুদ্ধে লিড নিয়ে সরাসরি জয়ের অপেক্ষায় রয়েছে ত্রিপুরা। এমবিবি স্টেডিয়ামে 7 উইকেটে 272 রান থেকে আজ দ্বিতীয় দিনে খেলতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 349 রান করে। জবাবে উত্তরাখণ্ড প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 50 রান করে 299 রানে পিছিয়ে থেকে উত্তরাখণ্ড ফলোঅনে নেমে দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 7 উইকেট হারিয়ে 111 রান করে। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় মহারাষ্ট্রের সাথে ত্রিপুরা ড্র করেছে। সোলাপুরের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে 2 উইকেটে 135 রান থেকে আজ চতুর্থ তথা শেষ দিনে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 5 উইকেট হারিয়ে 310 রান করে, ফলে ম্যাচটি ড্র হয়। এর আগে রাজ্য দলের প্রথম ইনিংসে 270 রানের জবাবে মহারাষ্ট্র প্রথম ইনিংসে 418 রান করেছিল।
শান্তির বাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল 375 রানের বিশাল ব্যবধানে বকাফা আশ্রম দ্বাদশ স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের টুটন শাহ 169 রান ও পুষ্পেন্দু সরকার 155 রান করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। বাগদেবী সরস্বতীর আরাধনা আজ ও আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় অর্থনীতি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং নাগরিকদের আয় বাড়ছে। রাজ্যের জুমিয়া কৃষকদের উৎপাদিত বিশেষ সুগন্ধিযুক্ত অর্গানিক ব্ল্যাক রাইস বা কালো চাল রপ্তানি করা হয়েছে। কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে টাকারজোলা স্কুলের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।